বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রথম কথা দেখো আমার মেয়েকে, মানে একদম জবু তবু হয়ে গেছে, মুখ দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। মানে খাটে খাবে, খাটেই মনে হচ্ছে যদি আঁচে আবার জলটা দিতাম সেটা দিলেই ভালো হতো। ভীষণ লজ্জা করছে গো, এত লজ্জা করছে আর পারছে না। যা কাজ করে, মিথ্যে কথা বলা মহাপাপ, কাজ করে। দেখতেই পাচ্ছ মুখটা দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আচ্ছা, আর তারপর আসছি রাতের খাবারে। দেখো লেপ কম্বল তো দেখতেই পাচ্ছ, এমনকি আমি কম্বলও খানিকটা পেতে নিয়েছি, সেটাও দেখতে পাচ্ছ। এত ঠান্ডায় জড়বড় হয়ে গেছি। সব থেকে মজার জিনিস কি হলো, আমি নিচে কি পেতে রেখেছি দেখো। এই দেখো আমার একটা ভালো শাড়ি এখানে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো ম্যাক্সি লাইন দিয়ে একটা, দুটো, তিনটে, আর ও ঘরে কিছুটা গ্যাপিং, তারপরে আবার ও ঘরে গিয়ে খানিকটা ম্যাক্সি দিয়ে এরম করে করে নিচে নিচে পেতে রেখেছি। এতই ঠান্ডা। আমার সামনে গঙ্গা আছে, আর আমরা থার্ড ফ্লোরে থাকি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। দরজার তলায় তলায় কাপড় দিয়ে রেখেছি। আর এছাড়া দেখো আমি আজকে রাতের মেনুতে কি নিয়ে বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি এক টুকরো মোগলাই। এই মোগলাইটা কিন্তু তোমাদের দাদাভাই কালকে এনেছিল, এটা বেঁচে গেছিলো, আমি তো ডাস্টবিন, তাই জন্যে আজকে মোগলাইটা গরম করে খাচ্ছি। পয়সার জিনিস ফেলে দেবো। আর হাতে তৈরি করা পরোটা নিয়ে নিয়েছি, একটাই পরোটা নিয়েছি, আমি রাতে খুব সীমিত খাবার খাই, কিন্তু ডিমটা আমার ভীষণ প্রিয় খাবার, যার জন্য আমি এখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি গোলমরিচ আর নুন দিয়ে। এখানে নিয়ে নিয়েছি ডিম তড়কা। আর তোমাদের দাদাভাই আজকে অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিলো, তার থেকে বেছে মোটামুটি 4টে আছে, এই 4টেই আমি সাফার করব। এই হচ্ছে আমার রাতের মেনু। আর এছাড়া ছোলা দিয়ে আলু দিয়ে পেঁপের তরকারিও ছিল, সেটা আমি আর খাবো না, একটুখানি আমার জন্য ছিল, সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর মেয়ের খাবার হয়ে গেছে। আর কুড়ে দেখতে পাচ্ছ মুখ ঘুরিয়ে নিচ্ছে, হাত এঁটো হাতে বসে আছে, মানে বিছানায় খাবো, বিছানায় আঁচাবো, বিছানায়, মানে ওর হচ্ছে বিছানায় সব কিছু। শীতকালে প্রচণ্ড মানে শীত কাতুরে চিন্তা করা যায় না, এত ঠান্ডা ওর লাগে। যদিও বা ঠান্ডা পড়েছে সত্যি কথাই, কিন্তু ও একটু ভীষণ শীত কাতুরে, প্রচণ্ড ঠান্ডাকে ভয় পায়। যাই হোক, আর হচ্ছে চটিটাও আমাদের দুজনের চটি, মা মেয়ের চটিটা ছিঁড়ে গেছিলো, আজকে দুজনে দুটো চটি কিনে নিয়ে এসেছি, সেটাও দেখিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার মেয়ে। এই যে দুটো চটি নিয়ে নিয়েছি আমরা। আর দাদাভাই তো আছেই চটি, আমাদের চটিটা ছিঁড়ে গেছিলো সেই কারণের জন্য। এই বলেই আজকের ভিডিওটা করলাম, অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম। তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো, আর দেখে কমেন্টসের মতন একটু কমেন্টস করো যে এই রকম কার কার বাড়িতে ছেলেমেয়েরা আছে কুড়ে। হাসলে হবে না, বুঝলে? এই দেখো হাসছে আবার, ভীষণ লজ্জা পাচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বছরটা ভালো কাটুক।